This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখবেন আমরা বলে থাকি বা আমরা দেখে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা পবিত্র সম্পর্ক এবং স্বামী স্ত্রী তারা কিন্তু নারায়ণ সাক্ষী করে বিয়ে করে একে অপরের পাশে সারা জীবন থাকবেন বলে। এটা তো আমরা জানি, কিন্তু আজকের আমরা আপনাদেরকে দেখাবো যে নিজের স্ত্রী কিভাবে স্বামীকে শ্বাসরোধ করে খুন করার পরে পড়ে গেছে বলে, যে পড়ে মরে গিয়েছে বলে এই রকম অজুহাত দিয়ে স্বামীর মৃতদেহ ময়নাতদন্ত করে তারপর কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। হাবড়া আনোয়ারবেরিয়া এলাকায় দীপঙ্কর মণ্ডল, এই দীপঙ্কর মণ্ডলকে তার স্ত্রী শম্পা মণ্ডল তিনি শ্বাসরোধ করে খুন করে। কেন করে? এর পেছনে কি পরকীয়া রয়েছে? বা দীপঙ্কর মণ্ডলের স্ত্রী শম্পা মণ্ডলের সঙ্গে কি অন্য কারো সম্পর্ক ছিল? এগুলো পুলিশ তদন্ত করে দেখছে। জুলাইতে মারা গিয়েছেন এবং যখন তিনি মারা গেলেন তখন তার স্ত্রী এসে বললেন যে ঘরে তিনি পড়ে গেছিলেন, পড়ে যাওয়ার পরে তিনি মারা যান। সেই দেহকে ময়নাতদন্ত করা হলো। ময়নাতদন্ত করার পরে ময়নাতদন্ত যখন রিপোর্ট আসলো হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী, উনি কিন্তু এক্ষেত্রে একটা ধন্যবাদ পাওয়ার খুব যোগ্য। কারণ এই যে ময়নাতদন্তর রিপোর্ট এবং সেই রিপোর্টে দীপঙ্কর মণ্ডলকে শ্বাসরোধ করে খুন করার বিষয়টা উঠে আসা এবং একদম নিরপেক্ষ মামলাটা চালানো, মামলাটাকে নিয়ে যাওয়া এবং শম্পা মণ্ডলকে গ্রেপ্তার করা, এটা কিন্তু খুব বিরাট একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যে এখন যখন তাকে নিয়ে যাচ্ছেন পুলিশে গ্রেপ্তার করে, তখন দেখুন যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন কেন মারলেন, কি করলেন, কোনো উত্তর না দিয়ে দিব্যি হেঁটে চলে যাচ্ছেন। যে এইভাবে যদি ঘরের স্ত্রী যে কোনো কারণে, ধরুন স্বামীর রোজগার কম হতে পারে, স্বামী যৌন ক্রিয়ায় দুর্বল হতে পারে, স্বামীর আরও হয়তো অন্য বদগুণ থাকতে পারে, কিন্তু তাই বলে স্বামীকে খুন করা, মেরে ফেলা, খুন করে, এই জিনিসকে সমর্থন করা যায় না। আমরা সমর্থন করতে পারি না। তাই আজকে তুলে ধরছি যে দেখুন পুলিশি তৎপরতায় কিভাবে স্বামীকে খুন করে প্রায় চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশ সক্রিয় হওয়াতে গ্রেপ্তার হলেন স্বামীকে খুনের দায়ে হাবড়া থানা এলাকার আনোয়ারবেরিয়া এলাকার দীপঙ্কর মণ্ডলের স্ত্রী শম্পা মণ্ডল। দেখুন সেই খবর।